हेलो फ्रेंड्स, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ দেখো ছোট্ট বন্ধুদের আমি একটা ভীষণ ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করছি, ঘনবস্তু বা সলিড পার্টিকেলস। এই ঘনবস্তু কাকে বলে আমরা প্রথমে জেনে নেব। এই ঘনবস্তু হতে গেলে কোনো বস্তুর কি কি থাকতে হবে, নির্দিষ্ট আকার আয়তন থাকতে হবে, নির্দিষ্ট আকার ও আয়তন থাকতে হবে। এক নম্বর। দু নম্বর কি থাকতে হবে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে। এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা থাকবে। আর তিন নম্বর কি থাকবে, কিছুটা স্থান দখল করবে, কিছুটা স্থান দখল করবে, তাকে বলা হবে আমাদের ঘনবস্তু। নির্দিষ্ট আকার আয়তন থাকবে, একটা নির্দিষ্ট শেপ থাকবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে, মানে সেটা ত্রিমাত্রিক দেশে থাকবে। এটা একটু পরে আমি ব্যাখ্যা করব। আর কিছুটা স্থান দখল করবে, তাকে বলা হবে ঘনবস্তু। যেমন আজকে আমরা বেশ কিছু ঘনবস্তু তোমাদের দেখাবো। ঘনবস্তুর যদি উদাহরণ দেখা যায়, এটা একটা বিশেষ ধরনের ঘনবস্তু। কেন? এর একটা এরকম আকার আছে, এই বাতাসে এতটা স্থান দখল করে আছে, আর এর এইখানটা দেখো দৈর্ঘ্য, এই প্রস্থ, দৈর্ঘ্য, এটা যদি উচ্চতা ধরা হয়, এই দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তিনটাই আছে। এইটাকে হচ্ছে বলা হবে ঘনবস্তু। এই কিছু কিছু আজকে ঘনবস্তুর নাম তোমাদের বলে রাখি, তোমাদের একটু মনে রাখার চেষ্টা করব। যার এখানে দেখো দৈর্ঘ্যটা প্রস্থটা উচ্চতা আলাদা, তাকে বলা হচ্ছে আয়ত ঘন, তাকে বলা হয় আয়ত ঘন, বা অনেক সময় তার নাম দেওয়া হয় সমকোণী চৌপল, সমকোণী চৌপল। কিউবয়েড, একে কিউবয়েড বলা হয় ইংরেজিতে। আর যদি এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই, এই জিনিসটি তোমরা নিশ্চয়ই জানো, সেই লুডোর ছক্কা, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই, একে আয়তঘন না বলে বলা হবে ঘনক, এর ইংরেজিতে বলা হচ্ছে কিউব। তাহলে এটাও এক ধরনের ঘনবস্তু, এটাও এক ধরনের বিশেষ ঘনবস্তু। এইটা দেখো অনেকটা গোল, আর এই তলটা সমতল, এই তলটা সমতল, একে বলা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, এটাকে বলা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, ইংরেজিতে বলা হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার। এটাও একটা বিশেষ ধরনের ঘনবস্তু। দেখো এই নিচের তলটা সমতল, আর এটা বাঁকা বাঁকা তল, একে বলা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু, একে বলা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। তোমরা অগ্নি শঙ্কু হিসাবেও মনে রাখতে পারো, সেটা একইভাবে লিখে দেবো রাইট সার্কুলার কোন। এটাও একটা বিশেষ ঘনবস্তু, এটা তো তোমরা নিশ্চয়ই জানো, একেবারে ফুটবলের মতো। এটিকে বলা হয় গোলক, এটিকে বলা হয় গোলক, ইংরেজিতে নাম হচ্ছে স্ফিয়ার, মনে রাখতে। এইটা দেখো অর্ধেকটা গোল, একে বলা হচ্ছে অর্ধ গোলক, অর্ধেকটা গোলক।
এটা সমতল আর এটা গোলের মতো, হেমিস্ফিয়ার। এটাও এক ধরনের বিশেষ ঘনবস্তু। এবারে এই ঘনবস্তুটা ভালো করে দেখো, কি এইখানে প্রত্যেকটা তল, এই তলটা এই তলটা একই একই দেখতে, আর বাকি তলগুলো দেখো সব আয়তক্ষেত্রের মতো। একে বলা হয় প্রিজম। এটিকে বলা হয় কি? প্রিজম। আচ্ছা, এটাও কি প্রিজম? হ্যাঁ, অবশ্যই প্রিজম। কেন? এই তলটা আর এই তলটা একই, আর এই তলগুলো দেখো, পাশাপাশি তলগুলো একটা একটা আয়তক্ষেত্রের মতো। এটাও একটা প্রিজম। এটা কি প্রিজম হবে? প্রিজমের নাম হবে কি করে দেখো, এই যতগুলো বাহুর সংখ্যা আছে, 1টা 2টো 3টা 4টা 5টা, এটা হচ্ছে পঞ্চভুজাকার প্রিজম। এটাও একটা প্রিজম। এইটা একটা বিশেষ ধরনের ঘনবস্তু। দেখো, সব কোণ একটা তিন কোণা ত্রিভুজের মতো গুলো গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়ে গেছে, আর নিচেটা যেমন ইচ্ছা হতে পারে। একে একটা বিশেষ নাম দেওয়া হয়, এর নাম হলো পিরামিড। এই ছবি তোমরা মিশরের পিরামিডের মতো করে দেখেছো। এইটাও কিন্তু একটা বিশেষ ধরনের পিরামিড। সেখানে দেখো বাহুর সংখ্যাটা বেড়ে গেছে, 1টা 2টো 3টা 4টা 5টা। এই নিচের তলটা পঞ্চভুজাকার, এটা হচ্ছে পঞ্চভুজাকার পিরামিড। এইটা কিন্তু একটা বিশেষ জিনিস। দেখো, এর 4টি তল আছে। একটা, এটাও পিরামিড কিন্তু একটা বিশেষ ধরনের। কি? 1টা 2টো 3টা 4টা, আর প্রত্যেকটাই দেখো ত্রিভুজের মতো। এইটাকে বিশেষ নাম দেওয়া হয় চতুস্তলক। 4টা তল আছে বলে চতুস্তলক। টেট্রাহেড্রন। টেট্রাহেড্রন। তোমরা যদি কমেন্ট বক্সে জানতে চাও এর প্রত্যেকটা টপিক বিষয়ে আলাদা আলাদা করে, তার সমস্ত ধর্ম নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়ে দিতে পারি। কমেন্ট বক্সে যে টপিকের উপর আলোচনার জন্য বেশি রিকোয়েস্ট আসবে, আমি সেই টপিকের উপর ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। থ্যাংক ইউ।